হিসেবে যোগাযোগ না রাখলে আমাদের দাবি একটাই, তারেক রহমানের কাছে নোয়াখালী ৫ আসনে আমরা রিভিউ চাই, আমরা এই প্রার্থীর পরিবর্তন চাই। অন্যথায় নোয়াখালী ৫ আসন বিএনপির বড় ডুবিও বলে আমি মনে করি। যারা বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রামী ছিল তাদের একজনকে চাই। আমরা জামাতি পরিবার সালামের দোসর কাউকে নোয়াখালী ৫ আসনে মানি না, মানবো না। এবি পার্টি করে, লেবার পার্টি করে, কিন্তু তাকে কেন কোনভাবে এখানে আমাদের জাতীয়তাবাদী ফ্যামিলির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কিছুই জানি না। কিন্তু সে সালামের দোসর, বাংলাদেশে অর্থ আত্মসাৎকারী বড় ধরনের মাফিয়া, অর্থ লুটপাটকারী মাফিয়ার পার্টনার ছিল। সে কোনোভাবে ম্যানেজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন প্রাথমিকভাবে ভাগিয়ে নিয়েছে। আমরা এটার বাতিল চাই। যারা দীর্ঘদিন দলের সাথে ছিল, জেল জুলুম খেটেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আগামী ভবিষ্যতে নোয়াখালী ৫-এ বিএনপির কি অবস্থা হবে, নেতৃত্ব কার কাছে যাবে? আমরা এমন প্রার্থীকে মেনে নেব না যিনি এসি রুমে বসে দলের যখন সুসময় এসেছে তিনি মনোনয়ন কারবার করেছেন। আমরা অনতিবিলম্বে আমাদের দলের মহাসচিব এবং আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের বজলুল করিম চৌধুরী আবেদ ভাইয়ের ব্যাপারে পুনর্বিবেচনা করা হোক।